প্রতিটি স্ট্রাকচারের সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তার ভিত্তি বা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন মূলত দুই প্রকার, একটি হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, একটি হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্রিপড ফুটিং, স্ট্র্যাপ ফুটিং অ্যান্ড ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন। তো আমরা পরবর্তী ধাপে এগুলোর পৃথক ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। এখানে ছবিতে আমরা একটি আইসোলেটেড ফুটিং দেখতে পাচ্ছি। এখানে আমরা সাইডে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি এখানে একটি ফুটিংয়ের সাথে শুধুমাত্র একটি কলামই দেওয়া হয়েছে, এই কারণে একে আইসোলেটেড ফুটিং বলা হয়। এখানে আমরা একটি কম্বাইন্ড ফুটিংয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কম্বাইন্ড ফুটিংয়ের কাস্টিংয়ের কাজ চলছে। তো দুই বা ততোধিক কলাম যদি একটি ফুটিংয়ের সাথে সংযুক্ত থাকে তখন তাকে আমরা কম্বাইন্ড ফুটিং বলতে পারি। এটি হচ্ছে একটি স্ট্র্যাপ ফুটিং। এখানে দুটি ফুটিং মাঝখানে একটি স্ট্র্যাপ বিমের সাহায্যে কানেক্ট করা হয়, তাই এটাকে স্ট্র্যাপ ফুটিং বলা হয়। এখানে এটি একটি স্ট্রিপ ফুটিং আমরা দেখতে পাচ্ছি। স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে এটি পুরোটাই একটি ফুটিং আকারে কংক্রিট ঢালাই হয় এবং উপরে ব্রিক ওয়াল থাকে। এটি ব্রিক ওয়ালের লোড বেয়ারিং সাপোর্ট হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন। এখানে আমরা একটি সাইডে ম্যাট বা র্যাফট ফাউন্ডেশনের কাজ দেখতে পাচ্ছি। র্যাফট ফাউন্ডেশনের ক্ষেত্রে এমনভাবে রিইনফোর্সমেন্ট দেওয়া হয় যাতে পুরো এরিয়াটা একসাথে কানেক্টেড থাকে এবং স্ট্রাকচারের লোডটা কলাম থেকে বিম এবং বিম থেকে সয়েলে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে পারে। র্যাফট ফাউন্ডেশন কাস্টিংয়ের পরে অনেকটা এইরকম দেখতে হয়। এবং ডিপ ফাউন্ডেশনের ভিতরে সবথেকে প্রচলিত হচ্ছে পাইল ফাউন্ডেশন। পাইল কয়েক রকম হয়, যেমন প্রিকাস্ট পাইল, কাস্ট ইন সিটু পাইল, টিম্বার পাইল, স্যান্ড পাইল। মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে এগুলো ডিজাইন করা হয়। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কাস্টিং সিটু পাইল। যে পাইলটি অন স্পট বোরিং, রিভারকেজ লোয়ারিং এবং ওয়াশের পরে ঢালাই করা হয় সেটাকে আমরা কাস্টিং সিটু পাইল বলি। এবং যে পাইলগুলো আগে থেকেই তৈরি করে রাখা হয় এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত স্থানে ম্যানুয়ালি বা মেশিনের সাহায্যে ড্রাইভ করা হয় সেই পাইলগুলোকে প্রিকাস্ট পাইল বলা হয়। এখানে ভিডিওতে আমরা একটি প্রিকাস্ট পাইল ম্যানুয়ালি ড্রাইভ করা দেখতে পাচ্ছি। তো ভিন্ন ভিন্ন স্থানের জন্য ভিন্ন ভিন্ন ফাউন্ডেশন ব্যবহার করা হয়। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সয়েল টেস্টের রিপোর্ট দেখার মাধ্যমে বলতে পারে কোথায় কোন ফাউন্ডেশন জরুরি। তো আমরা কখনোই ঠিকাদার বা একজনের মিস্ত্রির কথায় নিজের বাড়ির ক্ষতি করব না। অনেক মিস্ত্রি ঠিকাদার বলে আমরা অনেক করছি, এভাবে 10 তলা করছি, 5 তলা করছি। তাদের কথায় আমরা কখনোই নিজের স্বপ্নের বাড়ির এত বড় ক্ষতি করব না। অবশ্যই বাড়ি তৈরির পূর্বে সয়েল টেস্ট করতে হবে এবং একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। ইঞ্জিনিয়ারিং মানে শুধু রড বালি সিমেন্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারই আপনাকে পরিপূর্ণ একটি ধারণা দিতে পারে কিভাবে আপনার স্ট্রাকচারের কোনো প্রকার ক্ষতি না করে আপনার বাড়ির খরচ অনেকাংশে কমিয়ে আনা যায়।